ঝড় বৃষ্টি কিংবা মেঘলা দিনে পারফেক্ট স্বাদের এক বাটি চটপটি নিয়ে এনে দিতে পারে আপনার আনন্দকে আরও দ্বিগুণ করে। চটপটি কম বেশি আমরা সবাই বানাতে পারি, কিন্তু কিভাবে এটি বানালে চটপটির অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে তাই দেখাবো এই ভিডিওতে। আমি এই ভিডিওতে খুব সহজভাবে ধাপে ধাপে চটপটির রেসিপিটি দিয়ে দিচ্ছি। নতুন রাঁধুনি হন কিংবা পুরানো, এই রেসিপিটি দেখে খুব সহজেই আপনারা পারফেক্ট স্বাদের চটপটি বানাতে পারবেন। এর জন্য আমি 2 ফুট কাপ পরিমাণ ডাবলি পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছি। এই ডাবলিগুলোর সাথে 2টো বড় আলু এবং 2টো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ডাবলিগুলো একটি পাত্রে রেখে অন্য একটি পাত্রে আমি আলুগুলো কিছুটা ম্যাশ করে নিয়েছি, সাথে 2টো টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটি ডিম ছোট পিস করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি টমেটো এবং কাঁচামরিচ। আর বাজার থেকে পাওয়া যে কোনো চটপটির মশলা দিয়ে আপনারা এই চটপটিটি বানাতে পারেন। আমি আজ রাঁধুনি চটপটি মশলা দিয়ে এই চটপটির রেসিপিটি বানাবো। আমার ডাবলিগুলো সিদ্ধ করানো, তাও আমি এগুলো আবার রান্না করার জন্য এখানে 2 ফুট কাপ পানি দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমার মেশ করে রাখা পটেটোগুলো। ছোট পিস করে কেটে রাখা টমেটো, কাঁচামরিচ এবং ছোট পিস করে কেটে রাখা ডিম সিদ্ধ ও কাঁচামরিচ সব কিছুই আমি এই ডাবলির সাথে একসাথে মিশিয়ে নিব। এবার রাঁধুনি চটপটি মশলা থেকে 2 টিস্পুন মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার দিব 1 টিস্পুন মরিচের গুঁড়ো এবং 1 টিস্পুন জিরের গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। চুলার ফ্লেম মিডিয়াম থেকে লোতে রেখে আমি এই মিশ্রণটি রান্না করে নিব। এবার যোগ করে দিয়েছি 2 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন চিনি। প্রায় 20 মিনিট ধরে আমি রান্না করেছি। যখন ছোট ছোট বুদবুদ ওঠা শুরু করেছে তখনই আমি আমার চুলা অফ করে দিয়েছি, আর চটপটিটা দেখতে কিছুটা এমনটা দেখাচ্ছিল। আমি কিছু ফুচকা তেলে ভেজে নিয়েছি। আমার কাছে তেঁতুল ছিল না, তাই আমি কিছু আমের আচারের সাথে শুকনো মরিচ, লবণ, চিনি এবং লেবুর রস মিশিয়ে এই টকটা বানিয়েছিলাম, যা খেতে অসাধারণ ছিল। আপনাদেরও হাতের কাছে তেঁতুল না থাকলে যে কোনো আচার দিয়ে এই ধরনের টক তৈরি করে নিতে পারেন। এবার পরিবেশনের পালা। আমি একটা বাটিতে আমার চটপটিগুলো নিয়েছি, তার উপর ছড়িয়ে দিচ্ছি শসা কাটা, কিছু পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, আর এই মরিচগুলো খেতে দুর্দান্ত লাগে। আপনারা যারা ঝাল খেতে পারেন তারা এই মরিচগুলো ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণ টক এর উপরে ছড়িয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি কিছু ফুচকা ভেঙে। এবার সবগুলো আবারও মিক্স করে নিব। আপনারা চাইলে এভাবেও বাটিতে নিয়ে পরিবেশন করতে পারেন, কিংবা অন্য একটি বাটিতে নিয়ে এভাবে সার্ভ করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার চটপটিটা দেখতে কতটা সুন্দর এবং রসালো দেখাচ্ছে, খেতেও ছিল দুর্দান্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।